এই ভিডিওটা একটু দেখুন, উনি কি বলে। সাকিব খানের সিনেমা রকস্টারের এই যে লুকটা ভাঙা একটা গাড়ির মধ্যে আসলে কেমন লাগছে আপনার সিনেমা দেখে? আমি তো এটা অবাক হই যে একটা 40 প্লাস ছেলে কিভাবে এই লুকসটা দিতে পারে। অনেক ইয়াং ছেলেরা কিন্তু অল্পতে বুড়ো হয়ে যায়, রাইট? তো এটাই বললাম যে ও অনেক ওকিনে কাজ করে, সেটা ওনার বডি স্ট্রাকচার হোক, ওনার অভিনয় স্কিলস হোক। উনি কিন্তু অনেকদিন বিদেশেও ছিল, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছে। তো সব মিলে উনি কাজ করতেছে দেখে দেখেন এটা প্রতিফলন হচ্ছে। এটা একটা কষ্টের জায়গা থেকে আমরা বলতে চাই, এখনো শাকিব খানকে বলা হয় যে শাকিব খানের মুভি রিকশাওয়ালারা দেখে, অশিক্ষিত মানুষরা দেখে। তো এই বিষয়ে আসলে কি বলবেন? আমি তো একটা এমবিএ করা ছেলে, এমবিএ করা মেয়ে, আমি একজন ছেলে বলতেছি। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আমি চ্যানেলে তো ছিলাম, 8 ইয়ার্স জব করেছি। তো মিডিয়া জগতে আমি ছিলাম। তো সব মিলে আমি তো শিক্ষিত মেয়ে, আমি দেখতে আসছি। আমি এভরি মানে প্রত্যেকটা ঈদে, দুইটা ঈদে আমি সাকিব খানের মুভি দেখি। তো আমি তো রিকশাওয়ালা না, আর রিকশাওয়ালা কি মানুষ না? আমরা বাঙালি, একটাই পরিচয়। আমি রিকশাওয়ালাকে কখনো রিকশাওয়ালা বলি না, মামা বলে ডাকি বা ভাই বলে ডাকি। তারা সাকিব খানকে আমার কাছে সাকিব খানের সাথে আসলে কি ভ্যারাইটি ভালো ভাইয়া, একঘেয়েমি করলেই সমস্যা। ওই একঘেয়েমি করলে উল্টাপাল্টা কথা বলা শুরু হয়ে যায়। আমার কথা উনি যেহেতু মেগাস্টার, সবাইকে সুযোগ দেওয়া উচিত, নিউ কামারদের নিয়ে কাজ করা উচিত। সাবিনা নূরকে নিয়ে 3-4টা করলো, ইদিকা পলকে নিয়ে করলো, সবাইকে নিয়ে করুক, অভিনয় ভালো করুক। যারা ন্যূনতম বিচার বিশ্লেষণ করতে পারে তারাই বলবে এই সিনেমাটা কত সুন্দর হয়েছে, চমৎকার একটি সিনেমা হয়েছে রকস্টার। দর্শকরা তাই রকস্টার নিয়ে অনেক বেশি ব্যাড রিভিউ আসছে, এই বিষয়ে আসলে কি কথা বলছেন? এটা আমি দেখার পর বলবো। তবে আমি মনে করি যে দেখেন, অনেকে বলছে থু এই সেই টাকা ফেরত দেন। এটা শুধু দেখেন, একটা মুভি হচ্ছে একটা ওরা মনে বলতেছে যে রিয়েলিস্টিক না, ওই বলিউড ছিঁড়ে ছিঁড়ে করছে। এখন কপি কে না করে ভাইয়া? আমি একটা পাকিস্তানি ড্রেস পরে আছি, তো এটা কপি না? আমি বাঙালি মেয়ে পাকিস্তানি ড্রেস কেন পরবো? আমার তো আড়ং থেকে ড্রেস পরা উচিত, তাই না? তো আমি মনে করি যে ভালো মন্দ মিলিয়ে একটা ফিল্ম। যারা সাকিব খান লাভার তারা দেখবে।